যে সন্তানদের পরম মমতায় আগলে বড় করেছেন বাবা মা, বৃদ্ধ বয়সে বাবা মার ভাগ্যে কতটাই বা জোটে সেই সন্তানের যত্ন, ভালোবাসা। আর চরম অযত্ন, অবহেলা পিতামাতার ভরণ পোষণ আইনি বা কতটা সুরক্ষা দিচ্ছে তাদের। সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মায়ের বীভৎস মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় দেশ জুড়ে। প্রশ্ন ওঠে, এই নির্মমতার দায় কতটা নিল রাষ্ট্র কিংবা সন্তানরা? ইউসুফ ভুইয়া জানাচ্ছেন বাকিটা। আমি একা একা আইছি আর যাব না। যে বয়সে এই পিতামাতার থাকার কথা অতি যত্নে পরিবারের সঙ্গে, কিন্তু নির্মম বাস্তবতায় প্রবীণ বয়সেও অনেক বাবা মাকে কাটাতে হয় বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। কাউকে কাউকে নির্মমতায় পাড়ি দিতে হয় ইহজগৎ। আর কি করব বাবা, আর কিছু বলার নাই। এই যেমন সম্প্রতি রাজধানীর মিরপুরের এক বাসা থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের বীভৎস মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় পুরো দেশে। তিনি এতটাই অযত্ন অবহেলায় ছিলেন, বাসার চার দেয়ালের ভেতর একাকী মৃত্যুর পরও মরদেহ পড়েছিল দীর্ঘদিন। হতভাগ্য মায়ের তথাকথিত উচ্চশিক্ষিত সন্তানরা যুগ্ম সচিব, বুয়েট শিক্ষক। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে গেছে কতটা পছন্দ ধরেছে সমাজের। তথাকথিত উচ্চশিক্ষিত অনেক পরিবারেই কিন্তু আসলে আমরা এই দায়িত্ববোধ দেখি না, বরং সেখানে এক ধরনের ব্যক্তি উন্নয়ন বা কেরিয়ারের নামে স্বার্থপরতার চর্চা দেখি। আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু মূল্যবোধ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। এই পরিবার এবং মূল্যবোধ কেন্দ্রিক ব্যবস্থার মধ্যেই কিন্তু আমাদের সমাধানটা খুঁজতে হবে। বাংলাদেশে অবহেলিত মা বাবাদের অধিকার রক্ষায় ২০১৩ সালে করা হয়েছিল পিতামাতার ভরণ পোষণ আইন। আইন অনুযায়ী প্রত্যেক সন্তানকে তার পিতামাতার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও সবচেয়ে বড় প্রয়োজন একটু সঙ্গ নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই আইন কি আসলেই অসহায় মা বাবাদের কোনো কাজে এসেছে? এই আইন প্রণয়ন করে খুব একটা যে অবস্থার পরিবর্তন হয়েছে তেমনটি আমরা দেখিনি এবং হবেও না, কারণ আইনেরও কিছু দুর্বলতা আছে। আর আমাদের সমাজ ব্যবস্থার সাথে এবং এই আইনের যে প্রয়োগ, এই দুই জায়গাটা সাংঘর্ষিক। আইনজীবীদের মতে ২০১৩ সালে করা এই আইনে ঘাটতি রয়েছে। সে সঙ্গে সঠিক তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই এমন নির্মম ঘটনা দিন দিন বাড়ছে। আইনটি যেটি রয়েছে সেটিকে আমি মনে করি যে এটার মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনা প্রয়োজন, যাতে এটাকে মোর এফেক্টিভ ওয়েতে আইনের ব্যবহারিক দিকটা নিশ্চিত করা যায়। একই সঙ্গে এই আইনের মাধ্যমে যদি কিছু শাস্তি বা দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ আনা যায় এবং সেটা যদি আপনি দেশবাসীর কাছে দৃশ্যমান হয়। আইন দিয়ে হয়তো ভরণ পোষণ আদায় করা যাবে, কিন্তু বুকের ভেতর জমে থাকা মা বাবার দীর্ঘশ্বাস আর চোখের পানি কি মোছানো যাবে? সেই প্রশ্ন থেকেই যায়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।